নিউটাউনের শুট আউটে এবার গ্রেফতার সুপারি কিলার। নিউটাউন শুট আউটে গ্রেফতার সুপারি কিলার বাকিবুল্লাহ। শনিবার রাতেই নিউটাউনে ব্যবসায়ী নাসিরউদ্দিন খানকে গুলি করে খুন করা হয়। আর আগেই গ্রেফতার ব্যবসায়ী বিজনেস পার্টনার পরাগ। আর এই নিয়ে নিউটাউনে ব্যবসায়ী খুনে গ্রেফতার 2। আপনি জানেন না আপনি মেরেছেন? আপনার বাড়ি কোথায়? সরবেরিয়াতে থাকেন? কত টাকার বিনিময়ে আপনাদের হায়ার করা হয়েছিল? কেন মারলেন? নাসিরউদ্দিন খানকে কেন মারলেন আপনি? আপনি জানেন না আপনি মেরেছেন? আপনার বাড়ি কোথায়? সরবেরিয়াতে থাকেন? বাঁকুড়ার কোতলপুরে তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, গ্রেফতার তৃণমূল নেতা। মৃতের পরিবারের দাবি, ধৃত নেতা চাকরি দেওয়ার নামে 20 লক্ষ টাকা আত্মসাৎ করেন, আর এর জেরে বিপাকে পড়েন তৃণমূল কর্মী। অবসাদ থেকে শেষমেশ আত্মহত্যা করেন। রবিবার দুপুরে উদ্ধার হয় তৃণমূল কর্মীর দেহ। সোমবার রাতে গ্রেপ্তার তৃণমূল নেতা। বাঁকুড়ার কোতলপুরের ঘটনা। ধৃত তৃণমূল নেতার নাম সন্দীপ বন্দ্যোপাধ্যায়, কোতলপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। কোতলপুরেরই তৃণমূল কর্মী ধর্মদাস মণ্ডল, তার স্ত্রী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। রবিবার দুপুরে ধর্মদাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, টাকা দিলে চাকরি হবে বলে ধর্মদাসকে টোপ দেন সন্দীপ। ছেলে এবং 2 আত্মীয়র চাকরির জন্য সন্দীপকে 20 লক্ষ টাকা দেন ধর্মদাস। ঋণ নিয়ে জমি বিক্রি করে টাকা জোগাড় করেন। অভিযোগ, টাকা দিলেও চাকরি হয়নি, টাকাও ফেরত দেননি সন্দীপ। টাকা চাইতে গেলে হুমকি দেন। সেই অবসাদেই ধর্মদাস মণ্ডল আত্মহত্যা করেন বলে দাবি তার পরিবারের। ছেলের জন্য আর আমার 2 আত্মীয়র জন্য সন্দীপ ব্যানার্জি 20 লাখ টাকা নিয়ে সেই টাকা চাকরি তো হলোইনি, দিয়ে আমার জমি একটা জায়গা বিক্রি করেছি, আমার জমি চলে গেছে, আর জমি নাই, যে ব্যাংকে লোন হয়েছে, ওর জন্য গোড়ায় ধরে নিয়েছে। সেই মানসিক চিন্তা মাথায় টাকা দেয়নি। ব্যাংকে 14 লাখ টাকা দেওয়া ছিল, সেই টাকাটাও দিতে হয়েছে জমি বিক্রি করে। সেই টাকাটা সন্দীপ ব্যানার্জিকে দিয়েছিল, স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ছিল। যখনই ফোন করছি তখনই হুমকি দিচ্ছে যে তোমরা কি প্রশাসনে গেছো, তোমাদের টাকা দেবো নি, শুধু হুমকি দিচ্ছে। 3 দিন ধরে 4 দিন ধরে শুধু হুমকি দিচ্ছে সন্দীপ ব্যানার্জি। তৃণমূল নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোতলপুর থানায় অভিযোগ দায়ের করে ধর্মদাস মণ্ডলের পরিবার। সোমবার রাতে সন্দীপকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, প্রতারণা, হুমকি, বিশ্বাসভঙ্গের ধারায় মামলা রুজু করা হয়েছে। মোট 20 লক্ষ টাকা দিয়েছিল এবং তার কোনো টাকা না দেওয়ায় এবং ওর বাবাকে শারীরিকভাবে হেনস্থা করায় উনি ওনার বাড়ির গোয়াল যে ঘর আছে সেখানে উনি আত্মহত্যা করেন। পুলিশ অফিসার কোতলপুর থানায় সঞ্জীব ব্যানার্জিকে অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছে। ওনার রুজু করা হয়েছে 420, 406, 306 এবং 506 আইপিসি ধারায়। মঙ্গলবার সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক 10 দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। বিষ্ণুপুর থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।